আজকের আলোচনার বিষয় হজ এবং উমরার ফজিলত এ সম্পর্কে কিছু কথা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাহ ওয়াল হজ ওয়া সাওমি রমাজান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইসলামের 5টি ভিত্তি, তার মধ্যে প্রথম ভিত্তি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমার সাক্ষ্য দেওয়া। দ্বিতীয় নাম্বার ভিত্তি হচ্ছে নামাজ আদায় করা। তৃতীয় নাম্বার ভিত্তি হচ্ছে যাকাত আদায় করা। চতুর্থ নাম্বার ভিত্তি হচ্ছে হজ আদায় করা। পঞ্চম নাম্বার ভিত্তি হচ্ছে রমজানের রোজা রাখা। নামাজ যেমনিভাবে ফরজ, ঠিক তেমনিভাবে হজ একটা ফরজ ইবাদত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে এসেছে, যাদের উপর হজ ফরজ হলো কিন্তু তারা হজ আদায় করলো না, তারা ইহুদি হয়ে মারা যাবে না নাসারা হয়ে মারা যাবে, এই ব্যাপারে আল্লাহ তাআলার কোনো বাধ্যতামূলক নাই। আল্লাহ তাআলা এই ব্যাপারে কিছু জানেন। চাই সে ইহুদি হয়ে মারা যাক, চাই সে নাসারা হয়ে মারা যাক। কত বড় কঠিন একটা কথা। দুনিয়াতে আসলেন, আল্লাহর ঘরটা দেখলেন না, রাসূলের রওজাটা দেখলেন না, আরাফার ময়দানটা দেখলেন না, জীবনে কি আর দেখলেন? কয়টা ডাইল আর ভাত খেয়ে গেলেন জীবনে। এই কারণে যাদের পয়সা আছে, অধিকাংশ মানুষের উপর হজ ফরজ হয়ে যায় কিন্তু জানেও না। একসাথে হজে যাওয়ার মতো টাকা যদি কারো কাছে থাকে, তার উপর হজ ওই দিনই ফরজ হয়। এই কারণে যাদের উপর হজ ফরজ হয়েছে, ইনশাআল্লাহ তারা চেষ্টা করা হজে যাওয়ার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা ওয়া হুদাল লিল আলামিন। সূরাতুল আলে ইমরান 97 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাস, নিশ্চয় প্রথম ঘর যা মানুষের জন্য তৈরি করা হয়েছে, লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান, যা মক্কা অবস্থিত, বরকতময় ঘর, তা বিশ্ববাসীর জন্য হেদায়েতের ফয়সালা। বিশ্ববাসীর জন্য এটা হেদায়েত। এই কারণে হজ ফরজ একটা ইবাদত। হজ যাদের উপর ফরজ হয়েছে, হজ আদায় করতেই হবে। হজ না আদায় করলে ফরজ তরক করার গুনাহ আপনার আমলনামায় জমা হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা ওয়া হুদাল লিল আলামিন, নিশ্চয়ই সর্বপ্রথম ঘর হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিনের সর্বপ্রথম ঘর স্থাপন করেছেন মক্কায়, যা বরকতময়, পৃথিবীবাসীর জন্য, যা হেদায়েতের ফয়সালা করে। দ্বিতীয় নাম্বার হলো সেখানে কাবা ঘর রয়েছে, সেই জায়গাতে মাকাম ইব্রাহিম রয়েছে। তাফসীর ইবনে কাসিরের মধ্যে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন যখন দুনিয়া সৃষ্টি করবেন, দুনিয়ার মধ্যবর্তী অবস্থা থেকে দুনিয়া যখন সৃষ্টি করবেন, তখন দুনিয়ার মধ্যে একটা জায়গা ছিল একটু উঁচা। সে জায়গা থেকে আল্লাহ রাব্বুল আলামিন, পুরো পৃথিবী ছিল পানি, সব জায়গা ছিল পানি, একটা জায়গা ছিল একটু উঁচা। যখন আল্লাহ তাআলা সৃষ্টি করার নিয়ত করলেন, যখন আল্লাহ তাআলা চাইলেন, সেই জায়গা থেকে উঁচা জায়গাটা আস্তে আস্তে নিচু হয়ে গেল, এবং সেই জায়গাতে পানি জমতে জমতে পানির যে ফেনা ছিল, সেই ফেনা থেকেই পৃথিবী তৈরি হয়। মধ্যম যে জায়গাটা রয়েছে, সে জায়গাটা বাইতুল মামুরের সরাসরি নিচে কাবা ঘর। এই কাবা ঘরটা হচ্ছে পৃথিবীর মধ্যম জায়গা। এই কারণে আল্লাহ তাআলা বলেন, ওই জায়গাতে দুনিয়ার মানুষের জন্য, ওই জায়গাটা হচ্ছে দুনিয়ার মানুষের জন্য বরকতময় এবং বিশ্ববাসীর জন্য হেদায়েতের ফয়সালা। সেই জায়গাতে আরও রয়েছে মাকাম ইব্রাহিম। আল্লাহ তাআলা বলেন, ফিহি আয়াতুম বাইয়িনাতুম মাকামু ইব্রাহিম,
ফিহি আয়াতুম বাইয়িনাত, সেখানে রয়েছে মাকামে ইব্রাহিম স্পষ্ট নিদর্শনসমূহ। তার মধ্যে একটা রয়েছে মাকামে ইব্রাহিম, যারা হজে গিয়েছে তারা দেখেছে কাবা ঘরের পাশে দুইটা পাথর, একটা পাথর কাবা ঘরের সাথে লাগানো, যেটাকে হজরে আসওয়াদ বলা হয়, হজরে আসওয়াদ বলা হয়। আরেকটা পাথর কাবা ঘরের একেবারে পূর্ব পাশে একটা জালির মধ্যে, একটা খাঁচার মধ্যে, সেটা হচ্ছে মাকামে ইব্রাহিম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন এই ঘরকে নির্মাণ করতে শুরু করলেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে একটা পাথর পাঠাইলেন। সে জান্নাতি পাথরটার উপরে দাঁড়াইয়া হযরত ইসমাঈল আলাইহিস সালাম হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে পাথর দিতে লাগলেন। সে পাথর দ্বারা কাবা ঘর নির্মাণ করতেছিলেন, কিন্তু একটু উপরে উঠলে আর পায় না। আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে জান্নাতি একটা পাথর পাঠাইলেন। এই জান্নাতি পাথরের মধ্যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দাঁড়াইলেন। যখন দাঁড়াইলেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পাখানা 4 আঙ্গুল ভিতরে ঢুকে গেল, যাতে করে সেই পাথর থেকে না পড়ে। এই কারণে মাকাম ইব্রাহিমের মধ্যে 2টা পায়ের চিহ্ন আছে, যা 4 আঙ্গুল গর্ত। সেখানে আল্লাহ রাব্বুল আলামিন এই অবস্থার মধ্যে যখন হযরত ইসমাঈল আলাইহিস সালাম বাবা ইব্রাহিমকে পাথর দিচ্ছিলেন, যতটুকু প্রয়োজন ছিল তিনি পাথরগুলো সেই কাবা ঘর তৈরি করার জন্য পাথরগুলো বারবার লাগাইতেছিলেন। আর সে মাকাম ইব্রাহিমের পাথরটা যতটুকু প্রয়োজন তার প্রয়োজন অনুপাতে উপরে উঠতেছিল, প্রয়োজন অনুপাতে উপরে উঠতেছিল। আল্লাহ তাআলা 3 নম্বরে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিমা মুসাল্লা। ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম, মাকামে ইব্রাহিমকে নামাজের জন্য নামাজের স্থান হিসেবে নির্ধারণ করা হয়েছে। যারা কাবা ঘরে গিয়েছে তওয়াফ করার জন্য, তওয়াফ করে এসে মাকাম ইব্রাহিমের কাছে 2 রাকাত করে নামাজ আদায় করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিমা মুসাল্লা, তোমরা মাকাম ইব্রাহিমকে নামাজের স্থান হিসেবে গ্রহণ করে নাও। 4 নম্বর, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালাম এই কাবা ঘর নির্মাণ করলেন। হযরত আদম আলাইহিস সালাম নির্মাণ করেছিলেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নির্মাণ করেছেন, হযরত ইসমাঈল আলাইহিস সালাম কাবা ঘরকে নির্মাণ করেছেন। আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ অনেকগুলো নবী কাবা ঘর নির্মাণ করেছেন। তার মধ্যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কাবা ঘর নির্মাণ করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ رَبَّنَا تَقَبَّلْ مِنَّا إِنَّكَ أَنْتَ السَّمِيعُ الْعَلِيمُ। 2 নম্বর সূরাতুল বাকারা 127 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ, স্মরণ করো ইব্রাহিম এবং ইসমাঈলের কথা, যেই দিন তারা কাবা ঘরের ভিত্তি স্থাপন করেছিল এবং তারা সেই দিন বলেছিল, রব্বানা তাকাব্বাল মিন্না, হে আমার প্রতিপালক আপনি আমাদের এই কাজকে কবুল করে নেন। ইন্নাকা আনতাস সামিউল আলিম, নিশ্চয়ই আপনি সর্বশ্রোতা এবং সর্বজ্ঞানী। তিনি দোয়া করেছেন ঘর নির্মাণ করার পরে আল্লাহ তাআলা যেন সেই ঘরকে কবুল করে নেন। আল্লাহ তাআলা এই ঘরকে কেবলা হিসেবে কবুল করে নিয়েছিলেন। আমাদের কেবলা সর্বপ্রথম ছিল মসজিদুল আকসার দিকে। মসজিদে আকসার দিকে আমাদের কেবলা ছিল। কাফেরদের কেবলা মসজিদের আকসার দিকে, ইহুদিদের কেবলা মসজিদে আকসার দিকে। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের পরে বারবার চিন্তা করতেছিলেন, যদি কাবার দিকে যদি কেবলাটা হতো কতই না ভালো হতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে মনে চাচ্ছিলেন কাবার দিকে কেবলাটা হোক। হযরত জিবরাইলের কাছে বারবার বলতেছিলেন। হযরত জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি দোয়া করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়াকে কবুল করে নেবেন। হাদিসের মধ্যে এসেছে, মসজিদে সালামার মধ্যে যখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ আদায় করতেছিলেন,
জোহরের নামাজ আদায় করতেছিলেন। প্রথম 2 রাকাত নামাজ আদায় করলেন। 2 রাকাত নামাজ আদায় করার পরে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে কিবলা পরিবর্তনের হুকুম আসলো। আল্লাহ রাব্বুল আলামিন জানাইয়া দিলেন, কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামাই ফালা নুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে জানাইলেন, কদ নারা, নিশ্চয় আপনি তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা, বারবার আসমানের দিকে তাকাইতেছেন। বারবার আসমানের দিকে তাকাইয়া আপনি মসজিদ আকসার দিকে না তাকাইয়া আপনি বারবার কিবলার দিকে তাকাইতেছেন, আপনি কাবার দিকে তাকাইতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে জানাইয়া দিলেন, হে নবী, আপনি কিবলা পরিবর্তন করুন। ওই সময় রাসূল 2 রাকাত নামাজের মাঝখান দিয়ে কিবলা পরিবর্তন করে ফেলে। সেই থেকে মসজিদুল আকসার পর থেকে কাবা ঘরের দিকে আমরা নামাজ আদায় করি। এখন আমরা কাবা ঘরের দিকে নামাজ আদায় করি, কিয়ামত পর্যন্ত এটা চলতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধুকে জানাইয়া দিলেন, কাবা ঘর মানব জাতির মিলন কেন্দ্র। পৃথিবীর সকল মানুষ সেই জায়গাতে একত্রিত হয়। কালো আর সাদা নাই, লম্বা আর চিকুন নাই, লম্বা আর বেটে নাই, মোটা আর চিকুন নাই। পৃথিবীর সকল মানুষগুলো সেই জায়গাতে একত্রিত হয়। সেই জায়গাতে একত্রিত হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের ডাকে সাড়া দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইদ জাআলনাল বাইতা মাসাবাতাল লিন্নাসি ওয়া আমনা। ওয়াইদ জাআলনাল বাইতা মাসাবাতাল লিন্নাস, আর স্মরণ করো যখন আমি কাবাকে মানুষের জন্য মিলন কেন্দ্র এবং নিরাপদ স্থান বানাইলাম। ওয়াইদ জাআলনাল বাইতা মাসাবাতাল লিন্নাস, আমি যখন মানুষের জন্য কাবা ঘরকে মিলন কেন্দ্র বানাইলাম, পুরো পৃথিবীর মানুষ গিয়ে একত্রিত হয়, সবাই আল্লাহর ডাকে সাড়া দেয়। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন কাবা ঘর নির্মাণ করলেন, নির্মাণ করার পরে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, ও ইব্রাহিম, দুনিয়ার মধ্যে ঘোষণা করে দাও, মানুষকে হজের কথাটা ঘোষণা করে দাও। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সেই দিন ঘোষণা করে দিলেন হজের কথাটা। ঘোষণা করে দেওয়ার পরে প্রত্যেকটা মানুষ দুনিয়াতে যারা ছিল তারা, মায়ের পেটে যারা ছিল তারা, আর রোহের জগতে যারা ছিল তারাও হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কথায় যারা লাব্বাইক বলে সাড়া দিয়েছিল, শুধুমাত্র তারাই কাবা ঘরে যেতে পারে। যারা দুনিয়ার মধ্যে থেকে, মায়ের গর্ভে থেকে, রোহের জগতে থেকে যারা যারা লাব্বাইক বলেছিল, পৃথিবীর মধ্যে আসার পরে আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র তাদেরকেই কাবা ঘরে নিয়ে থাকেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীর মধ্যে 2টা জিনিস বছর একবার হয়। একটা হচ্ছে হাজিদের হজ কারা করবে, সেই বিষয়টা আল্লাহ রাব্বুল আলামিন একবার দুনিয়ার মানুষকে জানাইয়া দেন। শবে কদরের রাত্রে কিংবা শবে বরাতের রাত্রে, যে কোনো একটা রাত্রে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে জানাইয়া দেন, এই লোকগুলো এই বছর আমার কাছে আসবে, এই লোকগুলো এসে আমার কাছে আসবে, এই লোকগুলো এবার হজ করতে আসবে। এই কারণে বেশি বেশি আল্লাহর কাছে প্রার্থনা করা, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি বেশি দোয়া করা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেই জায়গাতে সব কিছু নিষিদ্ধ। আল্লাহ তাআলা বলেন, ওমাই ইউরিদ ফীহি বিইলহাদিন নুযিকাহু মিন আযাবিন আলীম। আর যেই ব্যক্তি সীমা লঙ্ঘন করে, সেখানে পাপ কাজ করতে চায় না, ওই জায়গাতে পাপ কাজ করা যায় না। ওই জায়গাতে একেবারে পবিত্র থাকতে হয়, পাপ কাজ সেই জায়গাতে করা যায় না। 7 নম্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ তাআলা জানাইলেন, হজের বিধান মানা ফরজ, হজের বিধান লঙ্ঘন করা কুফরি। আল্লাহ তাআলা বলেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। আর তোমরা স্মরণ করো যারা প্রবেশ করবে, যাদের মধ্যে হজে যাওয়ার মতো টাকা আছে, যাদের মধ্যে হজে যাওয়ার মতো পয়সা আছে, কিন্তু তারা কৃপণতা করে হজে গেল না, তারা কুফরি করলো, তারা ফরজ বিধানকে লঙ্ঘন করলো। এই কারণে আল্লাহ রাসূল বলেন, আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে জানিয়েছেন, ওই লোকগুলো কাফের হয়ে মরবে না ইহুদি হয়ে মরবে,
না নাসারা হয়ে মারা যাবে, এই ব্যাপারে আল্লাহ তাআলা কিছু জানেন না। এই ব্যাপারে আল্লাহ রব্বুল আলামিন কোনো কিছুই জানেন না, কারণ আল্লাহ তাআলা নির্ধারিত করে দিয়েছেন হজের মাসগুলো। আল্লাহ তাআলা বলেন আল হাজ্জু আশহুরুম মা'লুমাত, তোমাদের জন্য হজের দিনগুলো নির্দিষ্ট করে দেওয়া হলো। হজের দিনগুলো তোমাদের জন্য নির্দিষ্ট করে দেওয়া হলো। কিন্তু আমাদের সমাজে কিছু লোক আছে বৈশা বৈশা চিন্তা করে, টাকা তো আছে, আচ্ছা যায় আরও কয়দিন পরে ছেলেটাকে বিয়ে করে নেই, মেয়েটাকে বিয়ে দিয়ে নেই, নিজের পেনশন হয়ে লোক, তারপরে হজে যাব। আরে ভাই, আপনার উপর হজ ফরজ হয়েছে, বাড়ি করার সময় গাড়ি করার সময় বিক্রি করে বাড়ি গাড়ি করতে পারলেন, কিন্তু হজ যখন করার কথা বলে তখন আপনি বলেন যে ছেলেটা বড় হয় নেই, মেয়েটাকে বিয়ে দিয়ে নেই, ছেলের চাকরিটা হোক, নিজে পেনশনে গিয়ে নেই। এরকম তালবাহানা করে করে আপনি যে সময় কাটাচ্ছেন, যদি আপনি হজ না করতে পারেন তাহলে আপনার কি ব্যবস্থা হবে? এই কারণে আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার মানুষকে জানিয়েছেন, তোমাদের যাদের উপর হজ ফরজ হয়েছে তোমরা অবশ্যই অবশ্যই হজ করবে, হজ থেকে তোমরা বিরত থাকবে না। যারা হজ না করবে, সক্ষম ব্যক্তি যদি হজ না করে তার পরিণতি কি হবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিরমিজি শরীফের 812 নম্বর হাদিসের বর্ণনা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, মান মালাকা জাদান ওয়া রাহিলাতান তুবাল্লিগুহু ইলা বাইতিল্লাহ, যার হজে পৌঁছার মতো টাকা আছে, পয়সা আছে, ওয়ালাম ইউহাজ্জাফ আলাইহা, সে হজ করলো না, আইয়ামুতে ইয়াহুদি ওয়ালা নাসরানিয়াও, সে ইহুদি হয়ে মারা যাক কিংবা নাসারা হয়ে মারা যাক, এই ব্যাপারে আল্লাহ তাআলার কোনো ভাবনা নাই। আরেক হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন, শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ, ইসলামের 5টি ভিত্তি, তার মধ্যে একটা ভিত্তি হচ্ছে হজ করা। যারা হজ আদায় না করবে তারা মুসলমানের কাতারের মধ্যে থাকবে না, তাদের অবস্থা এমন হবে তারা মুসলমানের কাতারের মধ্যে থাকবে না। এখন হজ করলে, হজ জীবনে কয়বার ফরজ হয়? মাত্র হজ একবার ফরজ হয়। হজের কি ফায়দা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার মধ্যে যাদের পয়সা রয়েছে, যারা হজ করবে তাদের জন্য 4টা কাজ। 1 নম্বর কাজ হচ্ছে বিশুদ্ধ নিয়ত। হজ করার জন্য প্রথম কাজ হচ্ছে বিশুদ্ধ নিয়ত। কিছু লোক আছে যারা হজ করে আসে, এসে নিজের নামের আগে হাজি ফুটানোর চেষ্টা করে। যদি এইরকম চিন্তা ভাবনা আপনার হয় তাহলে আপনার হজ কবুল হবে না। কারণ বুখারী শরীফের প্রথম হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত, আমলের প্রতিদান নিয়তের উপর নির্ভর করে। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইম মা নাওয়া, মানুষ তার নিয়ত অনুযায়ী প্রতিফল পায়। আপনার যেই রকম নিয়ত থাকবে সেই অনুপাতে আপনি আমল পাবেন। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফামান কানাত হিজরাতুহু ইলা দুনিয়া ইউসিবুহা, কেউ যদি হিজরত করে দুনিয়া অর্জনের জন্য, আও ইলা ইমরাতিন, অথবা কোনো নারী পাওয়ার জন্য, তার সেটা সফল হবে। তারপরে আল্লাহ রসুল বলেন, ইয়ানকিহুহা ফাহিজরাতুহু ইলা মা হাজারা ইলাইহি, আর যদি কেউ আল্লাহর উদ্দেশ্যে হিজরত করে সেও সেটাই পাবে। এই কারণে নিয়তকে পরিষ্কার করা, নিয়ত পরিচ্ছন্ন করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিসের মধ্যে বর্ণনা করেন, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষকে জানিয়েছেন, তোমরা যদি কোনো ভালো কাজ করো, কোনো ভালো কাজ যদি তোমরা করো, তাহলে ভালো কাজের নিয়ত করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমলনামার মধ্যে একটা নেক আমল দেবেন। আর যদি সে ভালো কাজটা তুমি করেই ফেলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা ওই বান্দাকে 10 থেকে 700 গুণ বাড়াইয়া দেবে। আর যদি একটা খারাপ কাজের নিয়ত করে কিন্তু খারাপ কাজটা করে নাই, না করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামার মধ্যে একটা নেক আমল লিখে দিবেন। আর যদি সে খারাপ কাজটা করেই ফেলে, আল্লাহ তাআলা তার আমলনামার মধ্যে শুধুমাত্র একটা বদ আমল লিখবে। তারপরে দেখা যাবে আমাদের বদ আমলের খাতা বেশি, পাপের চাইতে আমলের চাইতে পাপ বেশি আমাদের জীবনে। কারণ
প্রত্যেকটা কদমে কদমে আমরা পাপ করি, কথায় কথায় মিথ্যা কথা বলি, কথায় কথায় মানুষকে গালি দেই, কথায় কথায় মানুষকে ধমক দিয়ে কথা বলি। এই কাজগুলো কিন্তু অপরাধ। এই কারণে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা নিয়তটা পাকাপোক্ত করো। 2 নাম্বার হচ্ছে ইখলাস। কোন কারণে করবেন? সন্তুষ্টির জন্য, শুধুমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য করতে হবে, অন্য কোনো কারণে করা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বর্ণনা করেন, কিতাবের নাম হচ্ছে সহিহুত তারগিব, 3 নাম্বার হাদিসের মধ্যে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু ফিরাস রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ মাল ঈমান, ঈমান কাকে বলে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বাল আল ইখলাস, ঈমান হচ্ছে ইখলাস, একনিষ্ঠতা। একনিষ্ঠতাই হচ্ছে ঈমান। যা করবেন আল্লাহর জন্য করা, অন্য কারো জন্য না করা। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা চিঠি পাঠাইলেন যে সংক্ষেপে আমাকে কিছু উপদেশ দেন, এমন কিছু উপদেশ আপনি দেবেন যে উপদেশগুলো আমি মান্য করতে পারি। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা চিঠির মধ্যে অল্প একটু শব্দ লিখলেন। তিনি প্রতি উত্তরে চিঠিটার মধ্যে লিখলেন যে দুনিয়ার মানুষ যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টি আকাঙ্ক্ষা করে, মানুষ অসন্তুষ্ট হলেও, বিয়ে বাড়িতে আপনি গিয়েছেন, সবাই তার স্ত্রীকে একেবারে সাজায় গোছায় নিয়ে আসছে, কিন্তু আপনি আপনার স্ত্রীকে সুন্দর করে বোরকা পরাইয়া নিলেন, এতে অনেকে অসন্তুষ্ট হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো ব্যক্তি যদি আল্লাহকে সন্তুষ্ট করে, মানুষ অসন্তুষ্ট হলেও, মানুষ আমার কাজে অসন্তুষ্ট হবে, তারপরেও সে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কাজটা করছে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মানুষকে অসন্তুষ্ট করে আল্লাহ তাআলাকে সন্তুষ্ট যদি কেউ করে, আল্লাহ রাব্বুল আলামিন সে মানুষ অসন্তুষ্ট হলেও মানুষের দুঃখ কষ্ট হতে আল্লাহ রাব্বুল আলামিন তাকে বাঁচাইয়া দেয়। আপনার বিরুদ্ধাচরণ করবে, তারপর আল্লাহ আপনার প্রতি সন্তুষ্ট থাকলে আল্লাহ তাআলা ওই বিপদ থেকে আপনাকে উদ্ধার করে দেবেন। তারপরে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যে ব্যক্তি মানুষের সন্তুষ্টির আশায় আল্লাহ তাআলাকে অসন্তুষ্ট করে, আল্লাহ তাআলা তাকে মানুষের উপরে ছেড়ে দেন, আল্লাহ তাআলা তার দায়িত্ব নেন না। একটা উপদেশ দিলেন, যা করা হবে আল্লাহর জন্যই করা হবে, অন্য কারো জন্য নয়, দুনিয়ার কোনো শান শৌকতের জন্য নয়, একেবারে আল্লাহর জন্যই করতে হবে। যা কিছু হবে আল্লাহর জন্য হবে, অন্য কারো জন্য হবে না। দুনিয়ার কে সন্তুষ্ট হইল কে অসন্তুষ্ট হইল সে বিষয়টা দেখার বিষয় না। এটা হচ্ছে 2 নাম্বার। 3 নাম্বার হচ্ছে প্রতিদানের আশায় ইবাদত করা। আমরা আজকে জুমার নামাজ পড়তে এসেছি, নামাজ পড়লে আমরা সওয়াব পাবো, নামাজ পড়লে আমাদের গুনাহ মাফ হবে, এই নামাজের মাধ্যমে আমরা আল্লাহ তাআলার কাছে জান্নাত আশা করতে পারবো। প্রতিদানের আশায় ইবাদত করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নাসাই শরীফের 2547 নম্বর হাদিসের বর্ণনা, হযরত আবু মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি পরিবারের জন্য সওয়াবের নিয়তে খরচ করে, পরিবারের খরচ করলেন আপনার সওয়াবের নিয়ত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কানাত লাহু সাদাকা, এই খরচ করাটাও তার জন্য সদকা হয়ে যাবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহ তাআলা বলেন তাদের উদাহরণ হচ্ছে ওই লোকদের মতো যারা একটা শস্য বুনলো, একটা শস্য থেকে 100টা বীজ হলো, 100টা ডিগ ছাড়লো, 7টা ডিগ ছাড়লো এবং প্রত্যেকটা শীষের মধ্যে 100টা করে ধান হলো। তেমনিভাবে 700 গুণ আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেন। আল্লাহ তাআলা বলেন, মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ, আল্লাহ তাআলা তাদের উপমা টেনেছেন যারা একটা নেক আমল করবে, আল্লাহ তাআলা তাদের নেক আমলকে 7
শত গুণ বাড়াইয়া দেবেন। এটা গেল নেক আমল করার আশায়, এটা গেল প্রতিদান পাওয়ার আশায় ইবাদত করা। 4 নাম্বার হলো যেমন আমলটা লোক দেখানো না হয়ে যায়। আমাদের সমাজের মধ্যে একটা প্রচলন আছে, যা কিছু করবে মানুষকে দেখানোর জন্য করবে, মানুষ না দেখলে সেটা তার মন মতো হয় না। যদি এমনটা হয়ে যায় তাহলে আপনার কোনো নেক আমল কাজে আসবে না। আমি একদিন একটা লোককে দেখেছিলাম, সে দান করে, কত দান করে সে নিজেও জানে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা এমনভাবে দান করো, ডান হাতে দান করলে যেন বাম হাতে না জানে, বাম হাতে দান করলে যেন ডান হাতে না জানে। কিন্তু এখন বর্তমান সময় সবাই চায় নিজের নাম ফুটানোর চেষ্টা। এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা এমন কাজ করো, লোক দেখানো আমল করো না। এই সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলকে আল্লাহ তাআলা জানিয়েছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিনাল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। আল্লাহ ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই নামাজির জন্য দুর্ভোগ, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নিজেদের নামাজের মধ্যে অমনোযোগী। তারপরে আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা হুম ইউরাউন, যারা লোক দেখানোর জন্য নামাজ আদায় করে, তাদের নামাজের জন্য দুর্ভোগ, এই নামাজ কোনো কাজে আসবে না। অন্য হাদিসের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা জানিয়েছেন, ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনাল্লাহা ওয়া হুয়া খাদিউহুম। মুনাফিকদের একটা আলামত হলো তারা মানুষের সামনে যা কিছু করে, মানুষের সামনে করে, মানুষকে দেখানোর জন্য করে। এটা হচ্ছে মুনাফিকদের একটা আলামত। মুনাফিকদের একটা আলামত হচ্ছে যা করে নিজে বাহবা পাওয়ার জন্য করে। এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা এমন কাজ করো না যে কাজের মাধ্যমে তোমাদের নেক আমলগুলো বরবাদ হয়ে যায়। দেখা গেল হজের বিধান, হজের ফজিলত কি? প্রথম ফজিলত হচ্ছে যারা হজ করবে, 1 নম্বর ফজিলত হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাজি ব্যক্তিরা নিষ্পাপ হয়ে দুনিয়াতে আসবে। হজ করে যখন তারা আসবে তখন তারা নিষ্পাপ হয়ে যাবে। বুখারী শরীফের 1521 নম্বর হাদিসের বর্ণনা, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم মান হাজ্জা লিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য হজ করলো, ফালাম ইয়ারফা ওয়া লাম ইয়াফসুক, এবং হজ করতে গিয়ে অশ্লীল কথাবার্তা বললো না, গুনাহ থেকে বিরত রাখবো, রকা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাজা কায়াউমি ওয়ালাদুল উম্মুহু, তার মা প্রথম দিন তাকে যেই প্রসব করেছিল, যে অবস্থায় সে দুনিয়ার মধ্যে এসেছে, হজ করে সেই ব্যক্তি আবার এইভাবে এসে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই লোকটা সেই দিনের মতো নিষ্পাপ হয়ে যায়, নিষ্পাপ হয়ে ফিরে প্রথম দিন দুনিয়ার মধ্যে যেইভাবে এসেছিল। মানুষ যখন দুনিয়ার মধ্যে প্রথম আসে তখন তার কোনো পাপ থাকে না, সে নিষ্পাপ থাকে। আল্লাহ রাসূল বলেন, যারা হজ করে তাদের হজের সর্বপ্রথম ফজিলত হচ্ছে তারা একেবারে নিষ্পাপ মাসুম হয়ে যায়। তারপরে 2 নম্বর ফজিলত হচ্ছে হজের প্রতিদান হচ্ছে জান্নাত। বুখারী শরীফের 1773 নম্বর হাদিসের বর্ণনা, নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, قال العمرة إلى العمرة للكفارة, এক উমরা থেকে আরেক উমরা হচ্ছে গুনাহের কাফারা হয়ে যায়। হাজী সাহেবরা অনেকগুলো উমরা করে, এক উমরা আরেক উমরার কাফারা হয়ে যায়। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বিমা বাইনাহুমা ওয়াল হাজ্জু মাবরুরুন লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ, আর হজ্জে মাবরুরের প্রতিদান হচ্ছে আল্লাহর জান্নাত। তাহলে 2 নম্বর ফজিলত হচ্ছে জান্নাত পাওয়া যায়। 3 নম্বর ফজিলত হচ্ছে হাজিরা যা দোয়া করে তা কবুল হয়। মুসনাদে আহমদ 1153 নম্বর হাদিসের বর্ণনা এসেছে, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হজ এবং উমরাকারী আল্লাহর প্রতিনিধি দল
এবং তারা যেই দোয়া করে আল্লাহ তাআলা তাদের প্রত্যেকটা দোয়াকে কবুল করে নেয়। এটা হচ্ছে 3 নম্বর ফায়দা। 4 নম্বর ফায়দা হচ্ছে হাজিরা যখন হজ করতে গিয়ে আল্লাহু আকবার ধ্বনি দেয়, লাব্বাইক লাব্বাইক ধ্বনি দেয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আর এই ধ্বনির সাথে পৃথিবীর সকল বস্তু, পৃথিবীর সকল প্রাণী, পৃথিবীর সকল কীট পতঙ্গ তার সাথে সাথে সেই তালবিয়া পড়তে থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিরমিজি শরীফের 2828 নম্বর হাদিসের বর্ণনা এসেছে, হযরত সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, قال رسول الله صلى الله عليه وسلم ما من مسلم يلبي إلا لبى عن يمينه وعن شماله من حجر। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মুসলমান যখন তালবিয়া পাঠ করে, কোন হাজী সাহেব যখন তালবিয়া পাঠ করে, আইয়ামিনিহি ওয়ান শিমালিহি, তার ডানে এবং তার বামে যত পাথর থাকে, বৃক্ষরাজি থাকে, মাটি থাকে, মানুষ থাকে, কীট পতঙ্গ থাকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হা হুনা ওয়া হা হুনা, সবাই তার সাথে তালবিয়া পড়তে থাকে। পৃথিবীর সকল প্রাণী তার সাথে সাথে আল্লাহর ধ্বনি দিতে থাকে। এটা হচ্ছে 4 নাম্বার। 5 নাম্বার হলো হাজিরা হজ করতে গিয়ে তার যত টাকা খরচ হয়, প্রত্যেকটা টাকা আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় দান করলে যেই সওয়াব হতো সেই পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা দান করেন। মুসনাদে আহমদের 23000 নম্বর হাদিসের বর্ণনা আবু হযরত বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হজের জন্য কোনো ব্যক্তি যদি আল্লাহর রাস্তায় খরচ করার মতো যায়, আল্লাহর রাস্তায় যে টাকাগুলো খরচ করে, আল্লাহ রাব্বুল আলামিন তার এই খরচগুলোকে 700 গুণ বাড়াইয়া দেয়। এটা হচ্ছে 5 নাম্বার। 6 নাম্বার হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন দরিদ্র ব্যক্তি যদি হজ করে, আল্লাহ রাব্বুল আলামিন তার দারিদ্রতা থেকে মুক্ত করে আল্লাহ তাআলা তাকে সম্পদশালী বানাইয়া দেন। এই কারণে আপনারা দেখবেন হজ যারা করে আসে, হজ করার পরে অনেকের সম্পদ আস্তে আস্তে বাড়তে থাকে, সম্পদের প্রশস্ততা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মানুষকে জানিয়ে দিয়েছেন যে হজ যারা করে তাদেরকে আল্লাহ তাআলা দরিদ্রতা থেকে তাদেরকে মুক্তি দান করেন। তিরমিজি শরীফের 810 নম্বর হাদিসের বর্ণনা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত্তা বিউ বাইনাল হজ্জ ওয়াল উমরা, তোমরা হজ এবং উমরা পরপর একত্রে আদায় করো। ফাইন্নাহুমা ইয়ানফিকানি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাইন্নাহুমা ইয়ানফিআনিল ফুকরা ওয়াজ যুনুব, কেননা হজ এবং উমরা মানুষকে দরিদ্র এবং গুনাহ থেকে দূর করে, দরিদ্রতা থেকে মানুষকে দূর করে দেয়। দরিদ্র মানুষ হজ করলে তার অবস্থার পরিবর্তন হয়। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটা হচ্ছে 6 নাম্বার। 7 নাম্বার ফজিলত হচ্ছে যারা হজ করতে যায় তারা আল্লাহর মেহমান হয়ে যায়। আল্লাহ তাআলা দুনিয়ার মানুষকে জানিয়ে দিয়েছেন, নাসাই শরীফের 2625 নম্বর হাদিসের বর্ণনা আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم وفد الله ثلاثه, 3 ব্যক্তি আল্লাহ তাআলার মেহমান হয়। তার মধ্যে একজন ব্যক্তি হচ্ছে আল গাজী, যারা আল্লাহর রাস্তায় জিহাদ করতে গিয়ে ফিরে আসতে পারে তারা আল্লাহর মেহমান। তারপরে হচ্ছে আল হাজি, যারা হজ করে, ওয়াল উমরাতি, এবং যারা উমরা করে। হজ এবং উমরা যারা করে তারা আল্লাহ তাআলার মেহমান হয়ে যায়। এটা হচ্ছে 7 নম্বর ফজিলত। 8 নম্বর ফজিলত হলো পৃথিবীর মধ্যে যত আমল রয়েছে, নামাজ রোজা যত ইবাদত রয়েছে তার মধ্যে শ্রেষ্ঠতম ইবাদত হলো হজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ আইয়ুল আমাল আফজল, বুখারী শরীফের 1519 নম্বর হাদিসের বর্ণনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হয়েছে, আইয়ুল আমাল আফজল, হে নবী সবচেয়ে উত্তম আমল কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঈমানু বিল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ তাআলার উপর ঈমান আনা, তার রাসূলের প্রতি ঈমান আনা। তারপর আবার প্রশ্ন করা হলো,
সুম্মা কিলা মাজা, কিলা সুম্মা মাজা, তারপরে কোন আমলটা সর্বোত্তম? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা হচ্ছে সর্বোত্তম। আবার প্রশ্ন করা হলো, কিলা সুম্মা মাজা, হে নবী তারপরে কোন আমলটা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল হাজ্জু মাবরুরুন, মাবরুর হজ, হজ্জে মাবরুর হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শ্রেষ্ঠ আমল। এটা হচ্ছে 8 নাম্বার। 9 নাম্বার হচ্ছে, 9 নাম্বার ফজিলত হচ্ছে হজ্জে মাবরুর হচ্ছে জিহাদের চাইতে উত্তম, শ্রেষ্ঠ জিহাদ হচ্ছে হজ্জে মাবরুর। হযরত আম্মা জান উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল, হে নবী সর্বোত্তম আমল কোনটা? জিহাদ, আমি জিহাদ করব কিনা? যখন ওই সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ আমি জিহাদ করব কিনা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা লা, লাকিন আফজলুল জিহাদ হজ্জু মাবরুর, তোমার জিহাদ হজ যদি তুমি করতে পারো, দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ জিহাদ হচ্ছে হজ করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিহাদের মতো সর্বোত্তম আমল যারা হজ করবে তারা পেয়ে যাবে। এই কারণে যাদের উপর হজ ফরজ হয়েছে, অতএব তারা চিন্তা করা প্রয়োজন হজ করবেন কিনা। এখন হজ্জে মাবরুর কেমনে আপনি বুঝবেন? আপনি যে হজ করলেন, হজ যে আপনার কবুল হয়েছে, আপনার হজ যে ঠিক মতো আছে, এটা আপনি কেমনে বুঝবেন? বোঝার জন্য অনেকগুলো নিয়ম। 1 নাম্বার কাজ হচ্ছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ হজ্জে মাবরুর আমরা কেমনে পাবো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বৈধ উপার্জন দিয়া যারা হজ করবে, বৈধ উপার্জিত সম্পদ দ্বারা যারা হজ করবে, তাদের হজ্জে মাবরুর হবে। এটা হচ্ছে 1 নাম্বার। 2 নাম্বার হলো, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলকে আমি প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ হজ্জে মাবরুর কেমনে আমরা পাবো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হজ করার পরে তোমার অন্তরের মধ্যে যদি এই বিষয়টা উপলব্ধি হয় যে আমি তো হাজী সাহেব, আমারে মানুষ আলহাজ বলবে, এই রকম চিন্তা ভাবনা যদি তোমার মনের মধ্যে উকি মারে, লোক দেখানো চিন্তা ভাবনা যদি তোমার মনের মধ্যে আসে, তাহলে তুমি মনে করবে তুমি হজ্জে মাবরুর পাও নাই। এমন যদি হয় তুমি হজ করেছ, হজ করার পরে তোমার মধ্যে আরও বিনয় তৈরি হয়েছে, আরও বিনয় তোমার মধ্যে এসেছে, তাহলে তুমি বুঝতে পারবা তোমার হজ কবুল হয়েছে। এটা হচ্ছে 2 নাম্বার শর্ত। 3 নাম্বার শর্ত হচ্ছে, হযরত জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমি রাসূলকে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ হজ্জে মাবরুর পাওয়ার সহজ পন্থা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইতআমিত তুআম ওয়াতিবুল কালাম, যখন মানুষকে খাওয়ানোর মন মানসিকতা তৈরি হয়, হজ করার পরে একজনকে দেখলে খাওয়াইতে মনে চায়, কারণ খাওয়ানিটা দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় সুন্নাহ। প্রত্যেকটা নবীর সুন্নাহ ছিল নিজে খাওয়ার সময় মেহমানদারি করতেন। হযরত মূসা আলাইহিস সালামের যুগে, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের যুগে তারা বসে থাকতেন, মেহমান কখন আসবে, মেহমানদেরকে খাওয়ানোর পরে তারা নিজেরা খাইতেন। এমনও দেখা যেত নিজের খাবারটা মেহমানদেরকে খাওয়াইয়া দিতেন, নিজে উপবাস থাকতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইতআমুত তুআম। জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলকে প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ হজ্জে মাবরুর কেমনে হবে? আল্লাহ রাসূল বলেন, যদি তোমার এমন মন মানসিকতা হয়, মানুষকে খাওয়ানোর মন মানসিকতা নিজের মধ্যে তৈরি হয়, সত্য কথা বলার মন মানসিকতা তৈরি হয়, তাহলে তুমি বুঝতে পারবা তোমার হজ কবুল হয়েছে। 4 নাম্বার হলো, যারা হজ করেনি তাদের হজ কবুল হওয়ার জন্য শর্ত হচ্ছে বেশি বেশি সালাম বিনিময় করা। জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ হজ্জে মাবরুর আমরা কেমনে পাবো? আল্লাহ নবী বলেন, তোমরা বেশি বেশি সালাম দিবা, অন্যের জন্য বেশি বেশি দোয়া করবা, তাহলে যখন তোমরা হজ করবে আল্লাহ রাব্বুল আলামিন তোমার হজকে কবুল করে নেবেন। 5 নাম্বার হলো তালবিয়া বেশি বেশি পাঠ করা, আবার কোরবানি করা, কোরবানির টাকাটাও যেন হালাল টাকায় হয়। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একজন সাহাবী প্রশ্ন করলেন, ও আল্লাহ নবীর সাহাবী হজ্জে মাবরুর কেমনে পাওয়া যায়? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন,
কোনো ব্যক্তি যদি বেশি বেশি তালবিয়া পাঠ করে এবং কুরবানি করে তার হজ্জে মাবরুর হয়ে যায়। এটা হচ্ছে 5 নম্বর। 6 নম্বর হলো হাজি সাহেবরা হজ করে আসার পরে তার হজ যে কবুল হয়েছে এটা সে কেমনে বুঝবে? এটা বোঝার উপায় হলো তার প্রতিবেশীর সাথে সে সৎ আচরণ শুরু করে দিয়েছে। আগে যে খারাপ অভ্যাস ছিল সেই খারাপ অভ্যাসগুলো ছেড়ে দিয়ে এখন তার প্রতিবেশীর সাথে সে সৎ আচরণ করে। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করা হলো, আব্দুল্লাহ ইবনে উমরকে প্রশ্ন করা হলো যে হজ্জে মাবরুর কেমনে পাওয়া যাবে? হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হজ করার পরে কোনো ব্যক্তি যদি তার প্রতিবেশীর সাথে সৎ আচরণ করে তাহলে বুঝতে হবে সে হজ্জে মাবরুর পেয়েছে। এটা হচ্ছে 6 নম্বর। 7 নম্বর হলো হজ করে আসার পরে দুনিয়ার প্রতি লোভটা কমে যাওয়া। হযরত আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করা হলো, আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ হজ্জে মাবরুর কেমনে পাওয়া যায়? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হজ্জে মাবরুর হচ্ছে ওই হজ ওইভাবে পাওয়া যায় হজ করে আসার পরে। হজ করে আসার পূর্বে যেই রকম দুনিয়ার প্রতি আগ্রহ ছিল, ক্ষেত খামারের প্রতি আগ্রহ ছিল, ব্যবসা বাণিজ্যের প্রতি আগ্রহ ছিল, সম্পদের প্রতি আগ্রহ ছিল, হজ করে আসার পরে সে আগ্রহগুলো যদি নিজের মন থেকে আস্তে আস্তে ছুটে যায়, সে আগ্রহগুলো যদি মন থেকে আস্তে আস্তে বাদ হয়ে যায়, তাহলে বুঝতে হবে এই লোকের হজ্জে মাবরুর হয়েছে। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হজ্জে মাবরুর পর 8 নম্বর শর্ত হচ্ছে হজের আগের অবস্থা এবং পরের অবস্থার মধ্যে বিরাট পরিবর্তন আসবে। আমি আমার জীবনে অনেক হাজী সাহেবকে দেখেছি, হজ করার আগে বিভিন্ন অভ্যাস ছিল, খারাপ অভ্যাস ছিল, বিভিন্ন অভ্যাস ছিল। হজ করে আসার পরে তার সব অভ্যাসগুলো বাদ দিয়ে সে এমন অবস্থা হয়েছে দুনিয়ার প্রতি আর তার কোনো মায়া নাই, দুনিয়ার প্রতি তার আর কোনো লোভ লালসা নাই, পাইলে খায় না পাইলে এমনিই থাকে, খুব সাদা সিধে জীবন যাপন করে। হজে যাওয়ার আগে আর পূর্বের হজে যাওয়ার আগে এবং পরের অবস্থার মধ্যে অনেক পরিবর্তন হয়ে যায়। এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমলের মধ্যে যদি উন্নতি দেখা যায় তাহলে বুঝতে পারবা তোমাদের হজ্জে মাবরুর হয়েছে। রানের ভাইয়েরা আমার, অনেকে নামাজ আদায় করে, রোজাও রাখে, মাশাআল্লাহ সদকাও করে, যাকাত আদায় করে, কিন্তু অধিকাংশ লোকের উপর হজ ফরজ হয়ে আছে সে কিন্তু জানে না। এখানে ব্যাংকে যাদের টাকা আছে যদি 5 লাখ থাকে তাহলে আপনার উপর হজ ফরজ। কোনো দিন যদি আপনার কাছে 5 লক্ষ টাকা এসে থাকে তাহলে আপনার উপর হজ ফরজ, কারণ যাকাতের জন্য শর্ত আছে, 1 বছর অতিক্রান্ত হতে হবে, কিন্তু হজের জন্য কোনো শর্ত নাই। আপনি জমি বিক্রি করছেন, আপনার কাছে 10 লক্ষ টাকা এসেছে, ওই দিন আপনার উপর হজ ফরজ হয়েছে। এরপরে যদি আপনি হজ না আদায় করেন তাহলে আপনি ইহুদি হয়ে মরবেন না নাসারা হয়ে মরবেন, সেটা আল্লাহ জানে। আল্লাহ জানেন এই ব্যাপারে, আপনি নিজে জানেন। অনেকের উপর হজ সমাজের মধ্যে ফরজ, হজ করে না। ঘর করার সময় মাশাআল্লাহ দিলে জমি বিক্রি করতে পারে, হজ করার সময় জমি বিক্রি চলে না। ছেলেরা চাকরি দেওয়ার জন্য জমি বিক্রি করতে পারে, কিন্তু হজের জন্য জমি বিক্রি চলে না। যদি এমন হয়ে যায় আপনার সম্পদের কারণে আল্লাহ তাআলা যদি জিজ্ঞাসা করেন যে হজ করলি না কেন, আপনি বলবেন যে টাকা ছিল না, তাহলে ঘর করার সময় যে জমি বেচতে পারলি, হজ করার সময় জমি বেচে গেল না। ছেলের চাকরি দেওয়ার সময় তো ঠিকই টাইনে টুইনে আই না, ছেলের 20 লাখ টাকা দিয়ে চাকরি দিলা, কিন্তু হজ তো করলা না। এই কারণে হজ করা প্রয়োজন। দুনিয়াতে আসলেন কি দেখলেন? আল্লাহর ঘরটাও তো দেখতে পারলেন, আরাফার ময়দান, যে ময়দানের মধ্যে হাসরের মাঠ হবে সেটাও তো দেখতে পারলেন। এই কারণে যাদের মোটামুটি পয়সা আছে নিয়ত করেন, আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ তাআলা আমাদের সবাইকে হজ্জে মাবরুর করবার মতো তৌফিক দান করেন বলে আমিন। যারা সুন্নাত আদায় করেন।